এই পৃথিবীর মধ্যে তিনজন মহিলা ছিলেন, তিনজন এরকম মহিলা ছিলেন যাদের পেটের মধ্যে, গর্ভের মধ্যে সন্তান গিয়েছেন, কিন্তু তাদের পেট কখনো বড় হয় নাই। আমাদের দেশে মা বোনেরা যখন গর্ভবতী হয়, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, পেটের আকার বড় হয়ে যায়। গর্ভবতী যখন হয় দেখলে বোঝা যায় ওনার পেটের মধ্যে সন্তান, পেটের সাইজ একটু বড় হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে তিনজন মহিলার পেট গর্ভবতী হওয়ার পরেও কখনো বড় হয় নাই। 1 নাম্বার হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মূসা নবীর মায়ের গর্ভের মধ্যে আসলেন, মায়ের পেট বড় হয় নাই। 2 নম্বর হযরতে ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আসলেন, গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসলেন, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের পেট একটুও বড় হয় নাই, স্বাভাবিক ছিলেন। আর সর্বশেষ আপনার নবী, আমার নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আম্মা জান মা আমেনার গর্ভের মধ্যে আসলেন। আমার মা আমেনার গর্ভের মধ্যে আসার পরেও পেটের আকার, পেটের সাইজ 1 ইঞ্চি পরিমাণ বড় হয় নাই। সুবহানাল্লাহ। 3 জন মহিলার গর্ভে সন্তান আসার পরেও পেট বড় হয় না। এর মধ্যে সর্বশেষ হচ্ছে আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন। হযরতে মা আমেনা বলেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর মহিলার যখন গর্ভবতী হয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকভাবে ঘুমাইতে পারে না, মাথা ঘুরায়, কিটকিটে মেজাজ, সব সময় যেন কেমন কেমন করে ঠিকভাবে চলাফেরা করতে পারে না। কিন্তু আমার নবীর আম্মা জান মা আমেনা বলেন, আমার পেটের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মদ চলে আসে, আগের চেয়ে আমার ঘুমের মাত্রা আরো বেড়ে যায়, আগের চেয়ে আমার শান্তি আরো বেড়ে যায়, আগের চেয়ে আমার ভালো লাগা আরো বেড়ে যায়। কেন নয়? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন যেই মহিলার পেটের মধ্যে থাকবে, সেই রাহমাতাল লিল আলামিন যেখানে থাকে, রহমতের কারণে তো সেখানে অশান্তি হতে পারে না। নবী তো রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, পুরা রহমত যার পেটের মধ্যে থাকবে তার তো খারাপ লাগতে পারে না, অবশ্যই ভালো লাগে।